অসৎ পথ ত্যাগ করে সৎ পথে বাঁচতে শিখবে কে জানে। जय सिया राम, जय सिया राम। दादा, इधर से कोई पगला को आते देखी আছে? কই না তো, কেন বলুন তো ভাই? আর বলবেন না, আমার দোকান থেকে একটা পাউরুটি চুরি করকে পালি। হ্যাঁ, আপনি তো সেই বিখ্যাত মিস্টার সুরেশ কুমার আছে না? আরে না 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 না, আপনার তো ভুল। নাই, ছুপানোর বাদ নাই। এই, আমি পাউরুটির দোকানই আছে তো কি আছে, খুব তাড়াতাড়ি 2-4 বাংলা फिल्म भी प्रोड्यूस करने और इसीलिए तो আপনার बहुत मूवी আমি দেখিয়েছি। अरे আপনি তো হেভি অ্যাক্টিং করেন, लेकिन बात হলো কি স্যার, আপনি প্যাডেল সে গেল, আপনার গাড়ি কোথায় গেল? আরে মশাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কোনো সুরেশ কুমার নয়, ওর মতো দেখতে হলেও আমি একজন সাধারণ পাবলিক। हाँ, খুবই হয়তো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। लेकिन স্যার, তাহলে আপনার সাথে বেকার বাকশিট করে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, আমি এখন চলি। আমি চলি। लेकिन हाँ, अगर पगला को देखते पहले আপনার দোকানে পাঠিয়ে দেবো, তাই তো? नहीं, हमार दुकाने नहीं। वो पगला को देखते पहले थानाয় জমা করিয়া দেবে। हाँ, থানায় জমা করিয়া দেবে। জয় শ্রীরাম। বেরিয়ে আসুন, পাবলিকরা সব চলে গেছে, আপনি এখন বেরিয়ে আসুন। ধন্যবাদ বাবু। আপনি যদি আমাকে না বাঁচাতেন তাহলে ওই লোকগুলো হয়তো আমাকে পিটিয়ে মেরে ফেলতো। সন্দেহ নয়, আমি আপনাকে দোকান থেকে পাউরুটি চুরি করতে দেখেছি। তুমি কে বাবা? তুমি মুখটা যেন খুব পরিচিত মনে হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক, আমি হলাম বাংলা সিনেমার হিরো সুরেশ কুমার। হয়তো আপনি আমার কোনো হিট ফিল্ম দেখেছেন। না 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 না, কোনো ফিল্মের ক্যামেরায় নয়, মনের ক্যামেরায় দেখে মনে হচ্ছে আপনি একজন খুব ভালো মানুষ। কিন্তু আপনি মানুষটা মোটেও ভালো নন। বলুন, কেন দোকান থেকে পাউরুটি চুরি করেছিলেন? চুরি করে দেশের সমস্ত বিষয় সম্পত্তি ফাঁক করে দিয়ে ওই 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 নেতাদের যদি কোনো দোষ না থাকে তাহলে একখানা পাউরুটি চুরি করে খেলে আমার কেন দোষ হবে বাবু? এরা সত্যি কথা বলবেন? আপনার আসল পরিচয়টা কি? মানুষ মান আর হুঁশ হারানো ওই বিশাল পৃথিবীতে আমি একটা সত্যিকারের মানুষ। সবাই আমাকে ডাকে সত্য বাংলা বলে। কিন্তু বাবা, আমাকে বাঁচাতে তুমি ছুটে এলে কেন? আরে না 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 না, আপনার হয়তো ভুল হচ্ছে। আমি আপনাকে বাঁচাতে এখানে আসিনি। আমি স্টুডিও থেকে ফিরছিলাম, হঠাৎ আমার গাড়িটা খারাপ হয়ে যায়, তাই এই পথ দিয়ে যাচ্ছিলাম কোনো মিস্ত্রি খোঁজার জন্য, আর আপনি আমার সামনে পড়ে গেছেন। সত্যই বাবা, সত্যই। তখন যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে এতক্ষণ হয়তো পুলিশের জিপ আমার লাশটাকে। ওই দেখুন, আপনাকে তুমি বলে ফেললাম। আরে তাতে কি হয়েছে? আপনি আমার থেকে বয়সে অনেকটাই বড়, তাই আপনি আমাকে তুমি দিয়ে বলতেই পারেন। তা ঠিক বাবা, তা ঠিক। তুমি বাবা আমার ছেলের মতো। নিজেকে আমার বাবা বলে ভাববেন না, কারণ আমার জীবনে ওই বাবা শব্দটার কোনো মূল্য নেই। এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ, ঠিকই বলেছে। প্রত্যেকটা প্রাণী যেমন এই পৃথিবীতে আসতে গেলে একটা বাবা শব্দের প্রয়োজন হয়, সেই ততটুকু ছাড়া ওই বাবা নামটা শুনলে আমার মাথায় চলে ওঠে। Anyway, আমি এখন আসি। ছাই দিয়ে আগুন চাপা দিতে চাইছো, কিন্তু আগুনকে তো ছাই চাপা দেওয়া যায় না। আগুনটা তো জ্বলছে তোমার মাথায়, নয়তো বুকে। এই আগুনটাকে জ্বলতে দাও, দেখবে এই আগুনটা একদিন তোমার চারপাশের সমস্ত অতীতকে পুড়িয়ে ছাই করে আপনা আপনি নিভে গেছে। একই আনবেন। তোমার চোখের কোণে জল কেন? জানেন সত্যবাবু, আমি আমার মায়ের মুখে শুনেছি
আমার বয়স যখন ছিল 10 বছর, তখন আমার বাবা আরেকটা বিয়ে করে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। আমার মা অপমানে লাঞ্ছনায় জর্জরিত হয়ে আমার হাতটা ধরে আর আমার বাবার একখান ছবি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। মা মা যতদিন বেঁচে ছিল শুধু কেঁদেই গেছে। তাই তাই হয়তো ওই মায়ের চোখের জলে আমি ধুয়ে ফেলেছি আমার নামের পাশে বসানো ওই বাবা শব্দটা। বাবাকে কখনো খোঁজার চেষ্টা করনি? খুঁজেছিলাম, প্রথম অনেক খুঁজেছিলাম, কিন্তু কিন্তু কোথাও পাইনি। মায়ের প্রতি আমার রাগ দেখে হয়তো বাবাও তার ঠিকানাটি আমায় দেয়নি, তাই তাই কোথাও খুঁজে পাইনি। তবে হ্যাঁ, যদি কোনোদিন ওই মানুষটার আমি দেখা পাই, সেদিন সেদিন না আমার মায়ের চোখের জলের বদলা আমি নেবই। এনিওয়ে, আমি এখন চলি। তবে যাওয়ার আগে একটা কথা বলি আপনাকে। লোকে আপনাকে পাগল বলে, কিন্তু আমার মনে হয়েছে আপনি একটা সত্যি মানুষ। তা না হলে আমার এই অল্পখানি পরিচয়ে আমি আমার অতীতটাকে বলে যেতে পারতাম না। আমি আমার অতীতটাকে বলে যেতে পারতাম না। সত্য পাগলা, আজ আবার তোমার সঙ্গে দেখা হয়ে গেল জীবন নাটকের একটা নতুন চরিত্রের সঙ্গে। বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া, আমরণ যন্ত্রণাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে ওই সুরেশ বলেছে, না, আমার অনেক কাজ পড়ে আছে। আসল মিথ্যার মুখোশটাকে খুলে দিয়ে আসল সত্যটাকে যে আমাকে প্রতিষ্ঠা করতে, না, আমি এখন যাই। আমার আমার অনেক কাজ পড়ে আছে, আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। না না, পারবে না, পারবে না। আমি বেঁচে থাকতে তোমাকে আমার গ্রাম থেকে কেউ তাড়াতে পারবে না মঙ্গল। ঠিক বলেছ অবনীদা। ওই বীরেশ্বর বাবু আমাদের ওই বাড়ি থেকে তাড়িয়ে যে অন্যায় করেছে, তার ফল একদিন পেতেই হবে। আরে ড্রাইভার বাবু যে চিনতে পারছেন? সেই পার্কে দেখা হয়েছিল, আমি সেই সত্য পাগলা। হ্যাঁ, চিনতে পেরেছি। আজ তো সঙ্গে গাড়ি নেই, তাই ড্রাইভার বলে কেন লজ্জা দিচ্ছেন? দেখে তো মনে হচ্ছে শুধু গাড়ি নয়, চাকরিটাও আর নেই। হ্যাঁ, বীরেশ্বর বাবু চাকরি থেকেও নিষ্কৃতি দিয়েছেন। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি এখানে কি করছেন? কে? আমি মানুষ মানুষ খুঁজছি বাবু, জরাজীর্ণ এই পৃথিবীর বুকে আর অবক্ষয়ের এই ঘূর্ণিঝড় সমাজের পথে পথে আমি খুঁজে বেড়াতাম। সত্যিকারের মানুষের সন্ধান পেলে আমায় বলবেন। আমার ঠিকানা সত্য পাগলা, প্রযত্নে চেতনাহীন গণতন্ত্র দুর্নীতি নগর, সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী পাড়া। অদ্ভুত মানুষ, দেখে মনে হয় কোনো বড় বংশের সন্তান। হ্যাঁ, হয়তো কোনো শখে যা